সকালে উঠেই প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে তা হলো এখন খাবো কি। আবার দীর্ঘক্ষণ মন দিয়ে কাজ করার পরও পেট জানান দেয় বিরতি তো নিতেই হবে, আর সেটা খাওয়ার বিরতি। পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিলেই মাথা আর কাজ করে না, মনে হয় সামনে যা আছে তাই পেটে চালান করে দেই। তবে খালি পেটে কিছু খাবার না খাওয়াই ভালো। কি সেগুলো, আর খেলে কি হবে, চলুন জেনে নেওয়া যাক। কাঁচা শাকসবজি, এগুলো ফাইবার সমৃদ্ধ খাবার। খোসাসহ খেলে আরও বেশি পুষ্টি পাওয়া যায়। তবে খালি পেটে খেলে পেট ফাঁপা, পেট ব্যথা বা হজমে অসুবিধার মতো সমস্যা হতে পারে। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর অ্যামিনো অ্যাসিড। এই অ্যাসিড শরীরের জন্যে যেমন ভালো, তেমনি খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। শাকসবজির ফাইবার ঠিকভাবে হজম না হলে তোল পেটে ব্যথাও হতে পারে। দই একটি প্রোবায়োটিক খাবার, যা আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে, শরীরকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। পেটের বেশিরভাগ সমস্যায় কার্যকর ওষুধ হিসেবে নাম ডাক রয়েছে দইয়ের, বিশেষ করে টক দইয়ের জুড়ি মেলা ভার। কিন্তু খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। খালি পেটে চা কফি, বিশেষ করে কালো কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের নিঃসরণ বেড়ে যায়। এর ফলে অ্যাসিডিটির সমস্যা যেমন বুকে ব্যথা বা হজমের সমস্যা হতে পারে। টমেটোর ভেতরকার ট্যানিক অ্যাসিডও খালি পেটে অ্যাসিডিটি তৈরি করে। তাই দীর্ঘ সময় থাকা খালি পেটে টমেটো না খেয়ে কিছু খাবারের পাশাপাশি এটা খেতে পারেন। খালি পেটে কলা খেলে তা তাৎক্ষণিকভাবে রক্তে মিশে গিয়ে সুগার স্পাইক ঘটাবে। নিয়মিত খালি পেটে কলা খেলে এর শর্করা, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তে মিশে তা হার্টের নানা সমস্যার কারণ হতে পারে। খালি পেটে বাদাম খাবেন না। হয় অন্য খাবারের সঙ্গে খাবেন অথবা দুবার খাবারের মাঝখানে খাবেন। খালি পেটে বাদাম খেলে পেট ব্যথা হয়। খালি পেটে মিষ্টি আলু খেলে পরিমাণে বেশি অ্যাসিড ক্ষরণ হয়। এতে পাকস্থলীর পেশি সংকুচিত হয় ও তলপেটে ব্যথার সৃষ্টি করে। অতিরিক্ত তেল মশলা ঝাল, সকালে এমন কিছু খাবেন না যাতে অতিরিক্ত তেল মশলা ও ঝাল আছে। স্বাভাবিকভাবেই তাতে পাকস্থলী সরাসরি আক্রান্ত হবে। এর ফলে পেটে ব্যথা, হজমে গোলমাল, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। এসব খাবার যদি খালি পেটে খেতেই হয়, তাহলে আগে অন্তত 1 গ্লাস পানি খেয়ে নেবেন। তাতে পাকস্থলী সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যায়। সকালে নাস্তা হিসেবে সেদ্ধ ডিম বেশ ভালো একটা বিকল্প।